আসসালামু আলাইকুম। একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে 20টি অ্যাপ্লিকেশন লেখা যায় সেই কৌশলটি দেখিয়ে দেব। দেখো, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু টাইপ আছে, অর্থাৎ 3 ধরনের অ্যাপ্লিকেশন আছে। তোমরা বিগত কোশ্চেনগুলোর দিকে যদি তাকাও তাহলে বুঝতে পারবে 3 ধরনের অ্যাপ্লিকেশন আছে। 1 নাম্বার নিজের সম্পর্কিত অ্যাপ্লিকেশন, যেমন ট্রান্সফার সার্টিফিকেট, এরকম আয়োজন সম্পর্কিত অ্যাপ্লিকেশন, যেমন তোমাদের স্কুলে একটা পিকনিক আয়োজন করবা, এরকম কিন্তু অ্যাপ্লিকেশন আছে। তারপর আছে নির্মাণ সম্পর্কিত অ্যাপ্লিকেশন। শুরুতে আমি নির্মাণ সম্পর্কিত অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আমি লিখেছি কম্পিউটার ক্লাব, সিটিং আপ এ ক্যান্টিন, কমন রুম, গেস্ট রুম, টিউবওয়েল, লাইব্রেরি, রেস্ট রুম, সিট ইন ইয়োর স্কুল হোস্টেল, ল্যাঙ্গুয়েজ ক্লাব, রিডিং রুম। এ টাইপের যদি তোমরা একটি অ্যাপ্লিকেশন শিখতে পারো তাহলে এই ধরনের সব অ্যাপ্লিকেশন লিখতে পারবে আশা করি। আজকে আমি তোমাদের সেটাই দেখিয়ে দেব। অ্যাপ্লিকেশন লেখার সিস্টেম কিন্তু তোমরা সবাই জানো। অ্যাপ্লিকেশন লেখার সিস্টেম হচ্ছে একটি পৃষ্ঠার মধ্যে তোমাকে লিখতে হবে। শুরুতে তুমি কি লিখবে দেখো, আমি একেবারে প্রতিটি লাইনের অর্থসহ ব্যাখ্যা করে দিব যাতে তোমাদের বুঝতে ও লিখতে সুবিধা হয়। এইখানে শুরুতে তোমাদের লিখতে হবে ডেট, তুমি কত তারিখে অ্যাপ্লিকেশনটি লিখছো এখানে লিখতে হবে। তারপরে কি লিখবে তুমি, দ্য হেডমাস্টার, কার বরাবর তুমি লিখতেছো অ্যাপ্লিকেশনটা, হেডমাস্টারের বরাবর লিখতেছো। তারপরে স্কুলের নাম, তোমার স্কুলের নাম কি, আমি এখানে উদাহরণস্বরূপ লিখেছি দেখো, মাস্টার মাইন্ড হাই স্কুল, ঢাকা। তোমরা যে যে স্কুলে পড়ো ওই স্কুলের নাম এখানে দিবে। তারপরে কি দেখো, সাবজেক্ট, প্রেয়ার ফর সেটিং আপ এ, এই যে ফাঁকা জায়গাটা ড্যাশ, এখানে তোমরা লিখতে পারো কম্পিউটার ক্লাব, সিটিং আপ এ ক্যান্টিন, রিডিং রুম, রেস্ট রুম, অর্থাৎ কোশ্চেনে যে টপিকটি দেয়া থাকবে সেটা এখানে তোমাদের লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে কি লিখবে, স্যার, উই আমরা এখানে কেন লিখেছি, এই নির্মাণ সম্পর্কিত অ্যাপ্লিকেশনগুলো লেখার জন্য আমরা কি করব, নির্মাণ করতে চাচ্ছি কি, আমাদের বিদ্যালয়ে কি একটি লাইব্রেরি নির্মাণ করতে চাচ্ছি, পাঠাগার। তার জন্য আমরা কিসের জন্য, সকলের জন্য আমরা কি আবেদন করতেছি, সেজন্য আমরা কি লিখব, উই লিখব। উই আর দ্য স্টুডেন্ট অফ ইয়োর
স্কুল। আমরা আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীবৃন্দ। আওয়ার স্কুল ইজ ফেমাস ইন ঢাকা সিটি। আমাদের বিদ্যালয় ঢাকা সিটির মধ্যে বিখ্যাত। তাহলে ফেমাস মানে কি? বিখ্যাত। ফেমাস মানে বিখ্যাত। তাহলে আওয়ার স্কুল ইজ ফেমাস ইন ঢাকা সিটি। ঢাকা সিটির মধ্যে আমাদের বিদ্যালয় কি? বিখ্যাত। মেনি স্টুডেন্টস মেক গুড রেজাল্ট ইন এভরি ইয়ার্স। মেনি স্টুডেন্ট মেক গুড রেজাল্ট ইন এভরি ইয়ার্স। মেনি মানে কি? অনেক। স্টুডেন্ট মানে শিক্ষার্থী বা ছাত্রছাত্রী। গুড মানে কি? গুড রেজাল্ট, ভালো ফলাফল। মেক মানে তৈরি করা। ইন এভরি ইয়ার, ইন এভরি ইয়ার মানে প্রত্যেক বছর। তাহলে এটুকের মানে হচ্ছে অনেক শিক্ষার্থী বা ছাত্রছাত্রীরা প্রতি বছর ভালো ফলাফল করে। বাট ইট ইজ আ ম্যাটার অফ সো দ্যাট। ম্যাটার অফ সো দ্যাট মানে হচ্ছে দুঃখের বিষয় যে, বাট মানে হচ্ছে কিন্তু, ইট মানে এটা, কিন্তু এটা খুবই দুঃখের বিষয় যে, দ্যাট মানে যে, কিন্তু এটা খুবই দুঃখের বিষয় যে, দেয়ার ইজ নো ড্যাশ। এখানে কি লিখবো আমরা? কোশ্চেনে যে টপিকটা দেয়া থাকবে সেটা আমরা লিখব। মনে করো এক্সাম্পল হিসেবে এখানে লাইব্রেরি কোশ্চেনে দেয়া আছে, তাহলে লিখবো লাইব্রেরি। দেয়ার ইজ নো লাইব্রেরি ইন আওয়ার স্কুল। আমাদের বিদ্যালয়ে কি কোনো পাঠাগার নেই। ইট ইজ ভেরি ইসেনশিয়াল ফর অল দ্য স্টুডেন্ট। এটা সকলের জন্য, সকল ছাত্রছাত্রীর জন্য খুবই কি? প্রয়োজনীয়। তারপরের অংশটুকু দেখো, এই একটু গ্যাপ রেখে আমাদের কি অ্যাপ্লিকেশনের পরের অংশটুকু লিখতে হয়। ঠিক আছে? এই যে অংশটুকু দেখো, এই অংশটুকু আমরা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে কিন্তু আমরা অ্যাপ্লাই করব। নিজের সম্পর্কিত, আয়োজন সম্পর্কিত যে আমি টপিকের কথা বলেছি সেগুলো অ্যাপ্লাই করব। শুধু পার্থক্য কোথায় দেখো, আমি দেখিয়ে দেব তোমাদের। এখানে পার্থক্য কোন এইটুকুর মধ্যে শুধু এক জায়গায় চেঞ্জ করলে হবে। দেখো, উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট আওয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলি দেয়ার বাই। দেখো, এখানে আমরা যখন লিখতেছি আওয়ার নির্মাণ সম্পর্কিত, তখন এখানে আওয়ার লিখব। আর যখন আমরা নিজের সম্পর্কে লিখব তখন আমরা কি লিখব? মাই লিখব। ঠিক আছে? তাহলে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড টু গ্রান্ট আওয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলি দেয়ার বাই। এটার মানে হচ্ছে, তাই আমরা আশা করছি আপনি দয়া করে আমাদের আবেদনটি গ্রহণ করে আমাদের সবাইকে উপকৃত করবেন। তারপরে শেষের অংশটুকু দেখো, ইউর মোস্ট ওবিডিয়েন্টলি দ্য স্টুডেন্ট অফ স্কুল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। এইটুকু মুখস্থ করে কিন্তু তোমরা নির্মাণ সম্পর্কিত সকল অ্যাপ্লিকেশন লিখতে পারবে আশা করি। আর বাকি যে দুইটি টাইপের কথা আমি বলেছি, তো অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।